যদি আমি আপনাকে বলি আপনি হলেন ফেক, আপনি আসল নয়, আপনি আসলেই আপনি নয়, আর এটা আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি। হ্যাঁ, আমি জানি আমার এই কথাটা শোনার পরে আপনি হয়তো ভাবছেন, দাদা আপনি এইসব কি ভুলভাল কথা বলছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনার কেবল এমনটা মনে হয় যে আপনার ব্রেনই হলেন আপনি, আপনার মাইন্ড হলো আপনার আইডেন্টিটি। কিন্তু বাস্তবে এই সব কিছু হলো কেবলমাত্র একটি ধোঁকা। আর যদি আপনি আজকের এই ভিডিওতে বলা কথার গভীরতা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ হবে আপনার আগের জীবন, আর একটা হবে এই ভিডিওটা দেখার পরের জীবন। আমি জানি এখন হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব, আমি যদি আমার ব্রেনই না হই তাহলে আমি কে? আর এটাই হলো সব থেকে বড় রহস্য, যেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর বিশ্বাস করুন, যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আপনার ভিতরে এমন একটি শক্তি অনুভব করবেন, যে শক্তিটা আপনি এর আগে কখনোই অনুভব করেননি। চলুন আপনাদের সহজে একটি প্রশ্ন জিজ্ঞেস করি। আপনার ব্রেনে সারাদিন কি চলতে থাকে? আমি বলছি, সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনার ব্রেনে অনেক রকমের চিন্তার একটি চিৎকার তৈরি হয়। যেমন, আজ আমি ফের লেট হয়ে গেছি, ওই মানুষটা আমার সম্পর্কে কি চিন্তা করছে, আমি তো হলাম একদম ইউজলেস, আমার সঙ্গে কোনো কাজ কেন সঠিকভাবে হয় না, এই কাজটা তো আমার জন্য অনেক কঠিন, আর এই কাজটা হয়তো আমি করতেই পারবো না। আর কেবল এটাই নয়, রাতে যখন আপনি ঘুমাতে যান, তখনও আপনার ব্রেনে ফিউচারের চিন্তা চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমাকে ওই কাজটা করতে হবে, এরপরে আমাকে সেই কাজটা করতে হবে, আমাকে আগামী 2 মাস পর্যন্ত কন্টিনিউ জিম করতে হবে, আর আমি নিজের 6 প্যাক অ্যাপস তৈরি করে সবাইকে অবাক করে দেব। আর কেবলমাত্র এই সমস্ত কথা আনলিমিটেড টাইম আমাদের ব্রেনে চলতে থাকে, একটি ননস্টপ রেডিওর মতো। আর ইন্টারেস্টিং কথা হলো, এই রেডিও কখনোই বন্ধ হয় না, আর আপনার কাছে এই রেডিও বন্ধ করার কোনো সুইচ নেই। কিন্তু আসল প্রবলেম এটা নয়, বরং আসল প্রবলেম হলো আমরা এটা ভেবে নিই আমি যাই কিছু চিন্তা করছি সেটাই হলাম আমি। যদি আমাদের ব্রেন বলছে আমি হলাম লুজার, তাহলে তখন আমরা মেনে নিচ্ছি যে হ্যাঁ আমি হলাম লুজার। যদি আমাদের ব্রেন আমাদেরকে বলছে আমি হলাম ইউজলেস, তাহলে তখন আমরা নিজেকে ইউজলেস মেনে নিচ্ছি। আপনি আমাকে সত্যি করে বলুন তো, আপনার কি কখনো এটা মনে হয়েছে আপনি নিজেই আপনার ব্রেনের গোলাম? আপনি স্বীকার করেন অথবা না করেন, আপনার ব্রেনে আসা চিন্তাগুলো আপনাকে প্রতিনিয়ত কন্ট্রোল করে। আর সব থেকে বড় কথা, আমরা এই সব কিছুর চক্করে আসল জীবনে বেঁচে থাকাটাই ভুলে যাই। আমরা না প্রপারলি আমাদের পাস্টকে ছেড়ে দিতে পারি, আর না আমরা ভবিষ্যতের চিন্তা ছাড়তে পারি। আর প্রেজেন্ট, যেটা বর্তমানে আমাদের সামনে আছে, সেটাকে আমরা ইগনোর করে দিই। আর এটাই হলো সেই প্রবলেম, যার সমাধানটা আজ আমি আপনাদেরকে বলবো। আর এই প্রবলেমের সমাধানটা এতটাই সহজ, যেটা জানার পরে আপনি ভাববেন এই সমস্যার সমাধানটা তো আমার চোখের সামনেই ছিল, কিন্তু আমি এতদিন কেন সেটা দেখতে পাইনি। আপনি আপনার মাইন্ড নয়, আপনি আপনার থটস নয়, বরং আপনি হলেন সেটা যে নিজের মাইন্ড এবং ওই থটসকে অবজার্ভ করতে পারে। আপনি হলেন সেই শক্তি যে কেবলমাত্র দেখে, অবজার্ভ করে, কোনো রকমের জাজ না করে, কোনো রকমের রিয়াক্ট না করে। আর যখনই আপনি এই কথাটা বুঝতে পারবেন, তখন আপনি আপনার ব্রেনের গোলাম থেকে আপনি আপনার ব্রেনের মালিক হয়ে যাবেন। বিশ্বাস করুন, এই মুহূর্তটা আপনার জীবনের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন একটা সহজ এক্সাম্পল দেখে নেওয়া যাক। মনে করুন আপনি একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, একটার পর একটা বাস আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, প্রতিটা বাস আপনার ওই চিন্তার মতো। আপনি কি কোনো কিছু না ভেবেই যে কোনো বাসে উঠে পড়বেন? কখনোই না, বরং আপনি কেবলমাত্র ওই বাসেই উঠবেন যে বাসটা আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু রিয়ালিটিতে আপনি এমনটা করেন না। আপনি প্রত্যেকটি বাসে অল্প অল্প করে উঠে যান, অর্থাৎ আপনি আপনার প্রত্যেকটি থটের মধ্যে প্রবেশ করেন। আপনি এটা ভাবেন না আপনার চয়েসটা কি, আপনাকে ওই থটের মধ্যে যেতে হবে কি হবে না। আপনি নিজেকে ওই বাস মনে করছেন, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনি কোনো বাস নয়, বরং আপনি হলেন ওই মানুষ যে ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর কেবলমাত্র ওই বাসগুলোকে আসতে দেখছে। আপনার সামনে দিয়ে একের পর এক বাস চলে যাচ্ছে, কিন্তু আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনি কেবলমাত্র অবজার্ভ করছেন, আর আপনি আপনার গন্তব্যে যাওয়ার বাসের অপেক্ষা করছেন। একইভাবে আপনার ব্রেনে নানান রকমের চিন্তা আসবে এবং চলে যাবে, কিন্তু আসলে আপনি হলেন সেটা যে কেবলমাত্র ওই থটগুলোকে অবজার্ভ করে। আর আমি জানি এখন আপনার মনে এই প্রশ্নটা আসছে, আমি আমার থট থেকে আলাদা কিভাবে হতে পারবো? কারণ বিজ্ঞান আমাদেরকে বলে আপনার ব্রেনে একটি থিঙ্কিং মাইন্ড আছে এবং একটি অবজার্ভ মাইন্ড আছে। যখন আপনি অবজার্ভ মুডে শিফট করবেন, তখন আপনার ব্রেনে আসা থটগুলো আপনাকে কন্ট্রোল করা বন্ধ করে দেবে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জীবনের আসল খুশিটা এই অবজারভেশনের মধ্যেই লুকিয়ে আছে।
আমাদের ব্রেন হলো একটি শয়তানের মতো, আর ব্রেন আমাদের উপরে একটি কালো জাদু করে, যার নাম হলো ইগো। এই ইগো সবসময় আমাদের উপরে একটি লেভেল লাগিয়ে দেয়। আমি হলাম টপার, আমি হলাম লুজার, আমি হলাম সাকসেসফুল, আমি হলাম বেকার, আমি হলাম এটা, আমি হলাম ওটা। কিন্তু প্রবলেম কেবল লেভেল লাগানোটা নয়, বরং প্রবলেম হলো আমরা ওই লেভেলকে সত্যি মনে করি, আর যখন ওই লেভেলটা চলে যায় তখন আমরা নিরাশ হয়ে যাই। একবার ভেবে দেখুন, একটি স্টুডেন্ট নিজেকে বলে আমি হলাম আমার ক্লাসের টপার, আর এরপরে যদি একদিন ওই স্টুডেন্টটা ফেল হয়ে যায়, তখন ওই স্টুডেন্টের ইগোটাই তাকে সব থেকে বেশি আঘাত করবে। ওই স্টুডেন্টের ব্রেন যে ওই স্টুডেন্টকে লেভেল লাগিয়ে দিয়েছিল, এখন ওই ব্রেনই ওই স্টুডেন্টের মজা নেবে আর বলবে এখন তোমার কোনো অস্তিত্ব নেই। আর এই কারণেই আপনাকে বুঝতে হবে আপনি কোনো লেভেল নয়, আপনি হলেন কেবল ওই মানুষটা যে কেবল এই সব কিছুকে অবজার্ভ করে। আপনার আসল পরিচয় ওই সব কিছুর থেকে অনেক বড়। তাহলে আপনার গিল্ট সেখানেই শেষ হয়ে যাবে। আপনি এখন এই মুহূর্তে নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার পরবর্তী থট কি হবে? আর আপনি আপনার মাইন্ডকে অবজার্ভ করুন আর দেখার চেষ্টা করুন পরবর্তী থট কি আসতে চলেছে। ওয়েট, আপনি কি কিছু নোটিশ করেছেন? আপনার ব্রেন এক মুহূর্তের জন্য সাইলেন্ট হয়ে গেছিল, আর যে সাইলেন্সটা আপনি এখনই ফিল করলেন, এটাই হলো আপনার আসল ন্যাচারাল স্টেট। আর ওই শান্তি, ওই স্থিরতা সবসময় আপনার ব্রেনের মধ্যে থাকে। আপনার ব্রেনের মধ্যে থট আসুক অথবা যাক, আপনার মাইন্ডকে অবজার্ভ করার ফলে যে ব্ল্যাঙ্ক গ্যাপস তৈরি হয়, আপনাকে কেবল এই গ্যাপসটাকে ইনক্রিজ করতে হবে। আর যদি আপনি এই সাইলেন্সকে রোজ অল্প অল্প করে প্র্যাকটিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার ব্রেনের গোলাম নয়, বরং আপনি হলেন আপনার ব্রেনের মালিক। কারণ তখন আপনি একটি মাস্টার অবজারভার হয়ে যাবেন, আর তখন আপনার ব্রেনে আসা প্রত্যেকটি থটসের উপরে আপনার কন্ট্রোল থাকবে। এখন আর একটি ইমেজ আপনার ব্রেনে তৈরি করুন। মনে করুন আপনি হলেন আকাশ, আপনার নিচে মেঘ আসছে এবং চলে যাচ্ছে। এই মেঘগুলো আপনার ব্রেনে আসা থটসের মতো আসছে এবং চলে যাচ্ছে, কিন্তু আকাশ সবসময় এক জায়গাতেই থাকে, শান্ত এবং গভীর। আর আপনি হলেন ওই আকাশ। আর যখন আপনি এটা বুঝতে পারবেন, তখন আপনি অনুভব করবেন যে কোনো থটস অর্থাৎ যে কোনো মেঘ আপনার মেন্টাল স্টেট ছুঁতে পারবে না। এখন একবার মনে করে দেখুন, এই ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে কি বলেছিলাম? আপনি আপনার মাইন্ড নয়। আপনি কি এই কথাটার অর্থ বুঝতে পেরেছেন? আপনার ব্রেনে আপনার থটসগুলো অতিথির মতো আসে এবং চলে যায়। এই থটগুলো কখনো খুশি নিয়ে আসবে, কখনো ভয় নিয়ে আসবে, কখনো রাগ নিয়ে আসবে, কিন্তু আপনি হলেন ওই বাড়ির মতো যে বাড়িতে এই অতিথিগুলো আসে। আপনি ভাবুন, আপনার বাড়িতে কোনো অতিথি এসেছে, আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে, আর এরপরে ওই অতিথি চলে গেছে। আর এখন যদি আপনি ওই অতিথিকে আপনার মালিক মনে করেন, তাহলে আপনি কখনোই শান্তিতে বেঁচে থাকতে পারবেন না। কিন্তু যখন আপনার এটা মনে থাকবে যে আমি হলাম হোস্ট, আমি হলাম এই বাড়ির মালিক, এখানে অতিথিরা আসে এবং চলে যায়, তখন আপনি নিজের মধ্যে একটি স্বাধীনতা অনুভব করবেন। আর ওই স্বাধীনতার মধ্যেই জীবনের আসল খুশিটা লুকিয়ে আছে। যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনি আপনার ব্রেনের থটস নয়, বরং আপনি হলেন সেই শক্তি যে এই সব কিছুকে অবজার্ভ করে। আর এটা বুঝে নেওয়াই হলো সব থেকে বড় রহস্য। কারণ এখান থেকেই আপনার জীবন দুটো ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আগে যখন আপনি আপনার ব্রেনের গোলাম ছিলেন, আর পরবর্তীতে যখন আপনি এটা বুঝতে পেরেছেন যে আপনি আপনার ব্রেনের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে তখন আপনি আপনার ব্রেনের কন্ট্রোলটা নিজের হাতে নিতে পারবেন। তাই আজকের পরে যখনই আপনার ব্রেনে অনিয়ন্ত্রিত থট আসবে, তখন আপনি একটু শান্ত হবেন আর আপনার ব্রেনে আসা থটগুলোকে অবজার্ভ করবেন, আর নিজেকে এটা মনে করাবেন আমি আমার ব্রেন নয়, বরং আমি আমার ব্রেনের মালিক। আর এখন ভেবে দেখুন, যদি আপনি আপনার ব্রেনের গোলাম না থাকেন, তাহলে আপনার জীবন কিভাবে পরিবর্তন হয়ে যাবে। সবশেষে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন আজকের এই ভিডিওতে বলা কনসেপ্টটা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কি পারেননি। আর যদি এই ভিডিওতে বলা কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কমেন্টে লিখুন আই এম নট মাই মাইন্ড। আর এই ভিডিও থেকে যদি আপনি আপনার লাইফের সমস্যার সমাধান খুঁজে পান, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।